ভিপিএন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এসব কিছু জেনে যাবেন আজকের এই ভিডিওতে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে সেরা যে ভিপিএনটা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, এই সব কিছু সম্পর্কে জানতে চাইলে, মোট কথা ভিপিএন সম্পর্কে সব কিছু জানতে চাইলে আজকের ভিডিওটা দেখতে থাকুন। তো আমি প্রথমে বলে নিচ্ছি ভিপিএন জিনিসটা কি বা এর কাজ কি। এর আগে আপনাকে জানতে হবে যে আপনার ইন্টারনেট জিনিসটা কিভাবে কাজ করে। দেখুন, আপনি ইন্টারনেট হয়তো আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে ইউজ করতেছেন। তো অবশ্যই আপনি কারো ইন্টারনেট ব্যবহার করতেছেন, হয়তো বা আপনার সিম নেটওয়ার্কের গ্রামীণ ফোন, রবি তাদের নেটওয়ার্ক আপনি ব্যবহার করতেছেন, অথবা আপনি ওয়াইফাই ইউজ করলে তাদের আপনি নেটওয়ার্ক ব্যবহার করতেছেন। তো এগুলাকে বলা হয় আইএসপি। যদি আপনি সিম থেকে নেটওয়ার্ক চালান, আপনার আইএসপি হচ্ছে গ্রামীণ ফোন অথবা রবি। তারা যদি আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে আপনি যাদের থেকে ওয়াইফাইটা নিচ্ছেন তারা হচ্ছে আপনার আইএসপি। তো যখন আমরা মোবাইল থেকে ইন্টারনেট ইউজ করার বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করি, তখন আমাদের মোবাইল থেকে ওই আপনার আইএসপির কাছে রিকোয়েস্ট যায়। তারা যদি আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করার পারমিশন দেয় তখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওকে, ধরুন আপনি মোবাইল থেকে ফেসবুকে ঢুকতে যাচ্ছেন। তো আপনার মোবাইল থেকে আপনি ফেসবুক যখন ওপেন করবেন তখন আপনার আইএসপির কাছে পারমিশন চাওয়া হবে। তারা যদি আপনাকে পারমিশন দিয়ে দেয় তখন আপনি ফেসবুকের সার্ভারে প্রবেশ করতে পারবেন। এভাবে কাজ করে। তো যদি আপনার দেশে, ধরুন বাংলাদেশে ফেসবুক অফ করে দিল, তখন আপনার আইএসপি থেকে পারমিশনটা দিবে না। তো যখন আপনি আপনার মোবাইল থেকে আইএসপির কাছে পারমিশন চাবেন তখন তারা কিন্তু আপনাকে পারমিশন দিবে না। তো সেখান থেকে আসতেছে ভিপিএনের ব্যবহার। যখন আপনার আইএসপি কোনো কিছুর পারমিশন দিবে না তখন আপনার ভিপিএনের মাধ্যমে সরাসরি একটা সুড়ঙ্গ করে নিতে পারবেন ওই সার্ভারের সাথে। যদি ফেসবুক অফ থাকে ফেসবুকের সার্ভারের সাথে, যদি আপনার দেশে ইউটিউব বা কোনো ওয়েবসাইট অফ থাকে বা ব্যান করা থাকে তখন আপনি সরাসরি একটা সুড়ঙ্গ করে নিতে পারবেন ওই ওয়েবসাইটটার সাথে। অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো বিভিন্ন কারণে ব্যান করা হয়, অনেক খারাপ খারাপ ওয়েবসাইট আছে যেগুলো ব্যান করা হয়। তো আমাদেরকে ওগুলাতে ঢোকার জন্য পারমিশন দেয় না। তো সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করি অনেকে, যদিও বা করা উচিত না। তো এবার আমি বলবো ভিপিএনটা আপনি কীভাবে ইউজ করতে পারবেন, ভিপিএন ইউজ করে কীভাবে আপনি কোনো ব্লক ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। একটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সবথেকে সেরা ভিপিএন হচ্ছে আমার মতে সুপার ভিপিএন। তো আমি দেখাবো যে এটা আপনি কীভাবে ইউজ করতে পারবেন। তো সুপার ভিপিএন আপনি ইউজ করার জন্য নর্মালি কী করবেন, আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন। তো প্লে স্টোরে প্রবেশ করে সুপার ভিপিএন লিখলে আপনি এই ভিপিএনটা বা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো যখন ইনস্টল করা হয়ে যাবে তখন আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করলে আপনার থেকে পারমিশন চাবে যে আপনি পারমিশনটা অ্যালাউ করে দেবেন। ওকে, তো ওখানে গেলে আপনি এরকম অনেকটা একটা ইন্টারফেস দেখতে পারবেন। কোনায় দেখুন, এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে লোকেশনটা সিলেক্ট করে নেবেন। ধরুন পাবজি বাংলাদেশে ব্যান করা হয়েছে বা বাংলাদেশে কোনো একটা ওয়েবসাইট ব্যান করা হয়েছে, সেটা কিন্তু ইউএসএ অন করা আছে বা ইউএস থেকে সেটা চালাতে পারবে, ওই ওয়েবসাইটটা বা ওই গেমসটা খেলতে পারবে। তো আপনি কি করবেন, যখন আপনি আপনার কান্ট্রি বা আপনার লোকেশন ইউএস দিয়ে দিবেন তো আপনার মোবাইল ফোনটা সরাসরি ইউএসএর সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো তখন আপনার আইএসপির সাথে কিন্তু কোনো কানেকশন থাকবে না। আপনার আইএসপি দেখতে পারবে যে আপনি নর্মাল একটা সার্ভারের সাথে কানেক্ট হয়েছেন, তখন আপনাকে কিন্তু কোনো বাধা দেবে না। তো আপনি কি করবেন, আপনার কান্ট্রি একটা লোকেশনে দিয়ে দিবেন যেখান থেকে ওয়েবসাইটটা বা ওই গেমসটা আপনি খেলতে পারবেন, যেটা চালাতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তো কি করবেন, আপনার লোকেশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে চলে আসলে দেখবেন যে আপনি এখানে কানেক্ট করতে পারতেছেন আপনার ভিপিএনটা। তো আপনি কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার থেকে কিছুটা টাইম নেবে। তারপর আপনি এখানে ডিসকানেক্ট লেখা দেখতে পারবেন। ডিসকানেক্ট কখন লেখা আসবে, যখন আপনার কানেকশন করা থাকবে তখনই অবশ্যই লেখা থাকবে। তো যদি আপনার এখানে ডিসকানেক্ট লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিপিএনটা অন হয়ে গেল। এবং উপরে দেখেন এখানে একটা চাবির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা থাকলে মনে করবেন আপনার ফোনে ভিপিএন কানেক্ট করা আছে। আপনি চাইলে এবার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ব্যান করা ওয়েবসাইট আপনার দেশ থেকে সার্ভ করতে পারবেন। তো এই ছিল ভিপিএনের ব্যবহার, আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। তো এটা তো ছিল ভিপিএন সম্পর্কে বা ভিপিএন কিভাবে ইউজ করতে হয় এগুলো নিয়ে খুব বেসিক কিছু তথ্য। এবং যদি আপনি ভিপিএন সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান তাহলে চ্যানেলের সাথে থাকতে পারেন, কারণ আমি কিছুদিন পর একটা ভিডিও আনতে যাচ্ছি যেখানে আমি ভিপিএন সম্পর্কে অনেক ডিটেলসে আপনাদেরকে জানাবো যে এটা কিভাবে আমাদের আইপি গুলাকে চেঞ্জ করে দেয়। অনেক কিছু জানাবো যে কিভাবে আপনি অ্যানোনিমাস হয়ে ইন্টারনেটে ঘোরাফেরা করতে পারবেন, এই সব কিছু জানিয়ে দিব। তো দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।